আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকাল দিনে ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত রাত্রে মুমিন, সকালে কাফের, সকালে মুমিন, রাত্রে কাফের। অর্থাৎ এই কথার তাহকিক হলো, ব্যাখ্যা হলো যে মানে আদম সন্তান জানে না যে কখন তার কথার মাধ্যমে কখন তার ঈমান চলে গেছে, এটা জানে না, বুঝতে পারে না। অর্থাৎ আমাদের কথার মাধ্যমে আমাদের ঈমান চলে যায়। এই কথার পরিপূর্ণ তাহকিক হলো এটাই, ব্যাখ্যা হলো এটাই। শুধু একটা হাদিস আরবি পড়তে পারলাম, এটার অর্থটা বলতে পারলাম, এতটুকু এখানে সীমাবদ্ধতা নয় কখনো। এটা শুধু আরবি পড়তে পারা, বাংলা অনুবাদ পড়ে শোনাইতে পারা, এগুলাকে আলেমি বলা হয় না, এগুলো জাহেলিয়াত। যদি তাকিক না বোঝা হয়, বুঝতে পারে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসলে এটা অতীতকাল ব্যবহার করা অনুত্তম, যেটা আমি মনে করি আমি এটা অতীতকাল ব্যবহার করাটা অনুত্তম। আমাদেরকে এমনভাবে এটা মনে করতে হবে, এটা বর্তমান কাল আমাদের জন্য। আবার ফেরকাবাজি করবেন নাকি আবার এখানে? কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি দুনিয়াতে জীবিত আছেন নাকি? ওসব ফেরকাবাজি করবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো, তাহকিক হলো যে আমরা দৈনন্দিন যে আমরা যত কথা বলি, আমরা জানি না যে আমরা কখন আমার কথার মাধ্যমে কখন আমার ঈমান চলে যায়, এটা আমরা জানি না বেশিরভাগ মানুষ। অর্থাৎ ঈমান চলে যেতে পারে, যাবার সুযোগ আছে। কোন শিরকি কথা বললে, বিদাতি কথা বললে, আল্লাহ কোরআন হাদিসের বিরোধিতামূলক কোনো কথা বললে, কোরআনে কোনো আয়াতকে রদ করার জন্য কথা বললে, ডাইরেক্ট আমি কোরআনে এই আয়াত মানি না, ডাইরেক্ট আমি এই হাদিসটা মানি না, যদি এরকম বলে ঈমান চলে যায়। তুমি এর না হাদিস মানতেছো না, ওটা এক হিসাব। যদি ডাইরেক্ট বলো আমি এই হাদিস মানি না, এটা অন্যায়, তাহলে ঈমান চলে গেছে, সাথে সাথে ঈমান চলে গেছে, তুমি কাফের। যদি বলো আমি কোরআন আয়াত আমি এটা মানি না, এটা অন্যায়, এটা নাউজুবিল্লাহ, তোমার ঈমান চলে গেছে সাথে সাথে। শুধু মা কালীকে সেজদা করলে, হিন্দুদের মতো পূজা করলে শুধু ঈমান যায় না ভাই। গরুর পূজা, শিবের পূজা, শিবলিঙ্গের পূজা, মহাদেবের পূজা, কৃষ্ণের পূজা, শুধু পূজা করলে ঈমান যায় না। শুধু মাজারে গিয়ে সেজদা করলে ঈমান যায় না, এই ঈমান কথার মাধ্যমে ঈমান চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যেন রাতে ঘুমানোর পূর্বে আগে, ওই হাদিসের অংশ যে আমার উম্মত রাত্রে মুমিন, সকালে কাফের, সকালে মুমিন, রাত্রে কাফের। এই জন্য আমার উম্মত যেন ঘুমানোর পূর্বে কালিমা পাঠ করে, ঈমান এনে তারপর ঘুমায়। আমরা কয়জন আছি ঘুমানোর পূর্বে কালিমা পাঠ করি? আমরা কেন আমরা পাঠ করব? মুসলমান ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলো তো এই হাদিসটাকে মানে না, অস্বীকার করতেছে ডাইরেক্ট, ঈমান চলে যায় এটাই মানে না। আমি আমার লাইফে বিগত অনেক মানুষের আমি বিভিন্ন বিষয়ে কথা বলছি যে ঈমান চলে যায়, এটা স্বীকার করে না। যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সে যদি শিরিক করে, শিরিকমূলক কথাবার্তা বলে, তার ঈমান চলে যায়, এটা অস্বীকার করতেছে ডাইরেক্ট। মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তান ডাইরেক্ট অস্বীকার করতেছে ভাই। কার সাথে? আপনাদের সাথে করতেছে না, আমার সাথে ডাইরেক্ট অস্বীকার করেছে এ পর্যন্ত অনেক লোক। নাম নিলে ফেতনাবাজি শুরু হবে, যেন নাম নিতেছি না আমি। ডাইরেক্ট অস্বীকার করতেছে যে ঈমান চলে যায়, এটা যে ঈমান যায় না। তোরা মনে করে ঈমানে যায় না। মুসলমান ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলো মনে করে আমাদের ঈমান রড সিমেন্টে ঢালাই করা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। আর ভাঙলে বিল্ডিং এর উপরের সাইডে না ভাঙবো, বেস কি আর ভাঙে নাকি? বেস তো মাটির তলে চাপা দিয়ে থাকে। আমাদের ঈমানও ওইরকম মনে করতেছে মুসলমান ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলো। না, ঈমান ওইরকম নয় ভাই। বিল্ডিং এর ফাউন্ডেশন বেসের মতো রড সিমেন্ট ঢালাই করা নয় ঈমান। আপনার কথার কর্মের দ্বারা ঈমান ফিরে আসবে, কথার কর্মের দ্বারা ঈমান চলে যাবে। যারা বলে আমরা শরিয়াত মানি না, আমাদের দলের কেউ শরিয়াত মানে না, আমাদের দলের মধ্যে কোথাও শরিয়াত নাই, তারা কি ঈমানদার না? তাদের কি ঈমান আছে কিনা? ঈমান নাই তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাদের ঈমান নাই ভাই, তাদের ঈমান নাই। তারা সারা জীবন ধরে বলে
লম্বা টুপি একটা লাগিয়ে জুব্বা একটা গায়ে দিয়ে যদি বলে আমি মুসলমান লাভ হবে না যদি সে তওবা না করে, যদি ইমান না আনে। কিন্তু আফসোসের বিষয়, ভুল তো আমরা মানুষও করে, শয়তানও করে ভুল। বাবা আদম মা হাওয়া ভুল করেছিল, শয়তানে ভুল করেছিল। বাবা আদম মা হাওয়ার আর শয়তানের মধ্যে পার্থক্য কি? বাবা আদম মা হাওয়া ভুল করেছে, পরবর্তীতে যখন হুঁশ এসেছে ওই ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, এই জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। আর শয়তানের কাজ ধর্ম কি? শয়তান ভুল করেছে, ভুলের স্বীকৃতিতে নাই, মাফা চাই নাই, এই জন্য আল্লাহ মাফ করা। শয়তান চির জাহান্নামী, বিতাড়িত শয়তান জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে, শয়তানকে বের করে দিয়েছে আল্লাহ। বাবা আদম মা হাওয়া জান্নাত থেকে বের করে দিয়েছে, দুনিয়াতে পাঠিয়েছে, আবার জান্নাত কামাই করার জন্য তারা ইনশাআল্লাহ আবার জান্নাতে চলে গেছে। মানুষের শয়তানের মধ্যে পার্থক্য শুধু একটাই। আমার এই সংক্ষিপ্ত এলেম জীবনের মধ্যে যতটুকু এলেম আল্লাহ পাক আমাকে এ পর্যন্ত দিয়েছে, আমি শুধু একটাই পার্থক্য পাইছি মানুষের শয়তানের মধ্যে। শয়তানের সৃষ্টি হয়েছে উৎপন্ন হয়েছে ভুল করার থেকে, আমাদেরও সৃষ্টি হয়েছে ভুল করা উসুলিয়া থেকে। বাবা আদম মা হাওয়া ভুল করেছে, দুনিয়াতে পাঠিয়েছে, তাদের উসুলে আমরা দুনিয়াতে এসেছি, একই সূত্রে। শয়তানের নাম কি আগে শয়তান ছিল না? শয়তানের নাম আগে শয়তান ছিল না, শয়তান জিনদের অন্তর্ভুক্ত। তার শয়তানের নেক আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু শয়তান অহংকারের কারণে শয়তান বরবাদ হয়ে গেছে। শয়তান নিয়ে আমি ডাইরেক্ট কথা বলার কারণে শয়তান আমার কত দিক থেকে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আমি জানি, আমার আল্লাহ ভালো জানে, আমিও জানি, আমাকে আল্লাহ আমাকে জানা তৌফিক দিয়েছে কিভাবে চেষ্টা করতেছে দিক থেকে। আমার পরিজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাধ্যমে যে যাই হোক, ওইদিকে গেলাম না, আমি নিজেকে প্রমোট করার জন্য কথা বলতেছি না। তারপর তার জন্য আমি কি এ বয়ে কি আমি শয়তানের বিরুদ্ধে কথা বলাকে ছাড়িয়ে দিব নাকি আমি? কারণ নিশ্চয় শয়তান আদম শয়তানের প্রকাশ্য অদৃশ্যমান প্রকাশ্য শত্রু ভাই। শয়তান আদম সন্তানের জন্য অদৃশ্যমান প্রকাশ্য শত্রু। তবে শয়তান নিজে কিছু করে না, শয়তান মানুষকে দিয়ে করায় সবকিছু। শয়তান মানুষের ক্ষতি করতে পারে, তবে নিজে কিছু করে না, মানুষকে দিয়ে করায়। একজনের ক্ষতি আরেকজনকে দিয়ে, একজনের ক্ষতি আরেকজনকে দিয়ে, একজনকে জাহান্নামের দিকে পরিচালনা করে, হাতের পরিচালনা করে, হাতের উসুলে আরো কয়েকজনকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে শয়তান, যাবে। শয়তানকে ওই ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে। তো আমরা কানফরা দিতে পারি, আমরা মানুষেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে কানফরা দেওয়ার, মানে কানে কানে ফুসু করে অমুক তোর নামে এটা বলেছে ফিকশন বাজিয়ে দেবার, ফেতনাবাজি সৃষ্টি করার এ ক্ষমতা আমাদেরকে দিয়েছে। তবে শয়তানকে যে ক্ষমতা দিয়েছে এটা মানুষকে দেয় নাই। শয়তানকে আল্লাহ পাক মানুষের কলবে অসহসা দেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে, এটা কোনো মানুষকে দেয় নাই সৃষ্টিগুলির মধ্যে আল্লাহ পাক, কারণ নবী রাসূলকেও দেয় নাই, সাধারণ মানুষের কথা বাদ। তবে শয়তানকে ওই ক্ষমতা দিয়েছে মানুষের কলবে কানফরা দেওয়ার জন্য, ফিকশন মারার জন্য। শয়তানের মানুষের কলবকে নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ব্রেন কন্ট্রোল করে মানুষকে দিয়ে যাবতীয় পাপ কাজ করানোর শয়তানকে ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ পাক। এটা আপনাদের বিশ্বাস হলেও সত্য, না হলেও সত্য, বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। এটা আমি কেমনে বুঝতে পারিছি এটা প্র্যাকটিক্যালি? আমাকে আল্লাহ পাক বুঝার তৌফিক দিয়েছে, এই জন্য আমি এটার পিছনে লেগেছিলাম, এই জন্য বিগত প্রায় 14 বছর লেগে আছে, এই জন্য বুঝতে পেরেছি, বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ পাক। শয়তানকে আল্লাহ পাক মানুষের কলব নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ব্রেন কন্ট্রোল করে যাবতীয় পাপ কাজ করার সুযোগ ক্ষমতা দিয়ে দিয়েছে। যেরকম কম্পিউটার মাউস দিয়ে যত ক্ষমতাশীল বা পাওয়ারফুল কম্পিউটার হোক না কোনো কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়, সেম একই অবস্থা, একই ধরনের ক্ষমতা শয়তানকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কারণ শয়তান তার যে নেক আমলগুলো করেছিল তার উসুল্লায়, তার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইছে এগুলো ক্ষমতাগুলা, এজন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে, এবং কি আল্লাহ সামনাসামনি চাইছে, তো এই জন্য দিয়ে দিয়েছে এগুলা। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, তো এই জন্য আল্লাহ পাকে শয়তানকে চ্যালেঞ্জ করেছে, এই জন্য শয়তানকে এগুলো দিয়ে ক্ষমতাগুলো দিয়েছে। মানুষের রক্তের সাথে মিশে যাওয়ার ক্ষমতা দিয়েছে, কলবে
নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা দিয়েছে, ব্রেন কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছে। আচ্ছা আমি কি হাতটা নাড়াইতেছি, এভাবে করতেছি? আমাকে এক ফেতনাবাজ বলে, এক জাহেল বলে তুই এভাবে কথা বলে হাত নাড়াই মারাই। যাই হোক ওদিকে গেলাম না। হাত কি একটা বিষয় বোঝানোর ক্ষেত্রে হাত তো সবাই নাড়ায়, নাড়াতে হবেই। আমি কি মুদ্রা নাকি আমি যে আমার হাত পা নড়বে না? আমি হাত নাড়াইছি কেন? যারা বোবা বড়া তারাই আমার কথাগুলো বুঝতে পারবে। এটা আমার একটা উদ্দেশ্য, হাত নাড়ানোর। আর কথা ফ্লো তো এটা আসবে, হাত নড়বেই। জাহেল যে ও জাহেল, যে জাহেলরা তো এগুলো বলবে, সে জাহেল, আমার কি করার এখানে? শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিয়েছেন এগুলা। একজন মানুষও ক্ষতি করতে হলে তার সামনাসামনি যেতে হবে, তার গায়ের সাথে মিশতে হবে আঘাত করতে হলে। কিন্তু শয়তানের আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে দূর থেকে মানুষকে ক্ষতি করতে পারে। এই জন্য আমি কোরআন হাদিসের সারাংশ বলতেছি এখানে। ব্যাখ্যা দিতে গেলে তো অনেক লম্বা সময় ব্যাপার। ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার কি আছে নাকি, যদি আল্লাহ তৌফিক না দেয়? নিশ্চয় শয়তান আদম সন্তানের জন্য অদৃশ্যমান প্রকাশ্য শত্রু। আমরা শয়তানকে শত্রু মনে করি নাকি? না, হারামও না। আদম সন্তান শয়তানকে শত্রু মনে করতেছে না। আদম সন্তান শয়তানকে শত্রু মনে করত। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক অস্ত্র দিয়ে দিয়েছে আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অস্ত্রটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমি আশ্রয় চাইতেছি বিতাড়িত চিরজাহান্নামী শয়তানের কাছ থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। কে শিখেছে এটা? আল্লাহ পাক শিখেছে। অস্ত্রটা কে দিয়েছে? আল্লাহ পাক। আমরা কি এই অস্ত্রটা ব্যবহার করি নাকি শয়তানের সাথে লড়ার জন্য? কয়জনে ব্যবহার করি? দিনে কয়বার? আমি তো বলতেছি আরো কয়েক বছর আগে থেকে বলে আসতেছি, আমি শয়তানের সাথে যুদ্ধ করার জন্য এর চাইতে পাওয়ারফুল কোনো অস্ত্র এই পৃথিবীতে নেই। আল্লাহ পাক দেন নাই আর মানুষের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেক সূরার তেলাওয়াতের শুরুতে কেন এটা পড়া লাগে?